প্রথম দুই ম্যাচ 1982 সালের পর থেকে কোন বিশ্বকাপে আর্জেন্টিনা পরপর দুই ম্যাচ জেতেনি। আজকের ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। 3 আর্জেন্টিনা, 1 অস্ট্রিয়া। আর্জেন্টিনা 12টা প্লেয়ার। স্বাগত বাংলাভিশনের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন জিতবে কেতে। আজকে গ্রুপ জে এর সবচেয়ে আকর্ষণীয় একটি ম্যাচ। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অপরদিকে ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। এইদিকে আর্জেন্টিনা কিন্তু তাদের দুর্দান্ত সূচনা করেছে আলজেরিয়াকে 3-0 হারিয়ে। অন্যদিকে কিন্তু অস্ট্রিয়াও দারুণ ছন্দে আছে। দুই দলের আত্মবিশ্বাস একদম তুঙ্গে। এখন দেখার বিষয় আজকের ম্যাচে জিতবে কে। সাথে আছে আমি রামিম হাসান, আমি আখতারুজ্জামান, আমি শুভ মাহফুজ। আজকে দুর্দান্ত একটি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ বলাই যায়। আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, জমজমাট একটি ম্যাচ। কি ফলাফল দেখছেন, কি হতে পারে আক্তার? ফলাফল আমি যদি বলি আপনাকে যে অস্ট্রিয়ার যে লাস্ট 12টা ম্যাচের পরিসংখ্যান যদি আমি দেখি, লাস্ট 12টা ম্যাচে 10টা ম্যাচ জিতেছে অস্ট্রিয়া। এখন তার মানে এদের শক্তিমত্তাটা আমার একটু বুঝে নেওয়া জরুরি। যদিও অনেকেই হয়তো ভাবছে যে না আর্জেন্টিনা ছন্দে আছে, কিন্তু আর্জেন্টিনার ছন্দ তো আসলে আমরা সেই দেখছি গত বিশ্বকাপ থেকেই। সেই ছন্দ যে পতন হবে না এটারও আসলে কোনো কি বলা যায় যে অস্ট্রিয়ার যিনি কোচ উনি তো হাই প্রেসিং এর এক্সপার্ট। শুধু হাই প্রেসিং, আমি বলি ইউরোপের কোন দল, ইউরোপের প্রত্যেক দলই তো আসলে গতিময় ফুটবল খেলে। সবাই, শুধু নেদারল্যান্ডস আর স্পেন বাদে আপনি যে হাই প্রেসের জনক কিন্তু বলা হয় রাফকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দারুণ কঠিন একটি পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন। এটা যেমনটা পরীক্ষা বলবো, সেক্ষেত্রে আপনার এটাও জানা জরুরি যে ওই আলজেরিয়াকে আর্জেন্টিনা 3টা গোল দিয়েছিল, আর হচ্ছে জর্ডানকে 3টা গোল কিন্তু অস্ট্রিয়া দিয়েছে। সুতরাং তাদের যে খেলার ফ্লো যে প্রায় একই রকম, এটা দেখাই গিয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে গত ম্যাচে আর্জেন্টিনা কোনো গোল খায়নি, কিন্তু জর্ডানের কাছে একটা গোল খেয়ে অস্ট্রিয়ার রক্ষণটা একটু এখানে প্রশ্ন উঠছে যে অস্ট্রিয়ার রক্ষণ হয়তো একটু দুর্বল। এক্ষেত্রে আমরা দেখছি গত বিশ্বকাপ থেকে কিন্তু আর্জেন্টিনার রক্ষণটা বেশ শক্তিশালী মোটামুটি। সবকিছুর ভিড়ে রেফারিংটা কিন্তু একটা ইস্যু। এটা তো আমরা দেখছি আর্জেন্টিনা, সেটা নিয়ে আপনার ভাবনা কি? তারা 12 জন খেলে, এটা সবাই বলে, আর যে তারা আর্জেন্টিনা 12টা প্লেয়ার নিয়ে। আপনি ব্রাজিলের ভক্ত হিসেবে আপনার এই স্পিচটা দিলেন নাকি? আসলে ব্রাজিলের ভক্ত বলবো না আমি, যে আমার পাশে তো ভাই আছে, তারা বলবে যে আমি শুভর কাছেই যাব। হ্যাঁ, যে তারা তো একটু সুবিধা পাই। এবং শুধু গত ম্যাচে আমরা দেখেছি আলজেরিয়ার সাথে মেসির যে ট্যাকেলটা ছিল, ওই ট্যাকেলটা যদি ইউরোপীয় কোনো লিগে হইতো আমরা দেখতাম অবশ্যই একটা কার্ড আসতো, সেখানে একটা বড় শাস্তির একটা উপলক্ষ তৈরি হতো। কিন্তু বিশ্বকাপে হয়নি এবং রেফারির বাজিও অনেক সময় বাজেনি। একটু শুভ আপনার কাছে আসতে চাই, আপনি তো বেশ এক্সপিরিয়েন্সড এবং গত বিশ্বকাপের ফাইনালেও আপনি কভার করেছিলেন, বাংলাভিশনের হয়ে কাজ করেছিলেন। সবকিছু মিলে এইবারের ম্যাচ নিয়ে আপনার কি প্রত্যাশা আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ নিয়ে? দেখেন, আমি আর্জেন্টিনার ডাইহার্ড সাপোর্টার, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আক্তার ভাই ব্রাজিল সমর্থক, যার কারণে উনি আর্জেন্টিনাকে একটু পিঞ্চ মেরেই কিন্তু শুরু করেছেন। শুরুটা হচ্ছে উনি বলছেন যে আমরা 12 জন নিয়ে, আর্জেন্টিনা 12 জন নিয়ে খেলে। এটা আসলে ওনাদের একটা কি বলবো, যে মেসিকে একটা কার্ড দেওয়া হতো। আচ্ছা, মেসিকে যদি কার্ড দেওয়াই হতো সেদিনকে লাল কার্ড দেওয়া হতো? অবশ্যই না, সর্বোচ্চ একটা ইয়েলো কার্ড। তো কার্ড যখন আসবে, একটা কার্ড খাওয়া মানে কিন্তু সেই প্লেয়ারের কনফিডেন্স লেভেল আপনার হুট করে 100 থেকে 10 নেমে আসবে, এবং সে কিন্তু একটা ঝুঁকিতে থাকবে। তবে ওনারা একটু আনন্দিত, কারণ হচ্ছে আপনার গত হাইতি হচ্ছে 84তম কিংবা 85তম ফিফা র্যাঙ্কিং একটি দলকে 3-0 গোলে হারিয়ে ওনারা একটু উৎফুল্ল আছে। কিন্তু এই দিক দিয়ে আবার এদিক দিয়ে আবার একটু সুখে তারা অনেকে আবার করতেছে, কারণ হাইতিকে আবার মনে করে হাতিয়া, কিন্তু আসলে হাইতি এবং হাতিয়া এক না, এটা তাদের জানা দরকার। তুলনামূলকভাবে হাইতির থেকে অনেক শক্তিশালী দল অস্ট্রিয়া। এর ফলে ওনারা তো চাচ্ছে যে অস্ট্রিয়া ভালো কিছু করুক, তাহলে ওনাদের একটু সুখ ফিল হবে আর কি। এই ম্যাচের প্রেডিকশন কি আপনার কাছে শুভ? প্রেডিকশন তো অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে, এবং আমরাও প্রত্যাশা করি আর্জেন্টিনা জিতবে। কারণ গত বিশ্বকাপে আর্জেন্টিনার যে একাদশটি ছিল, যে স্কোয়াড ছিল, তার থেকে কিন্তু এবারে
স্কোয়াডটি অনেক শক্তিশালী, এটা সবাই বলে। শুধু আমরা যে এটা আর্জেন্টিনা নিয়ে support সন্দেহ করি, নেই যে কিন্তু আর্জেন্টিনা সেখানে squad আমার না। কাছে মনে হচ্ছে দি মারিয়ার একটা অভাব বোধ করছে আর্জেন্টিনা, আপনার কাছে কি মনে কিছুটা হয়? কিছুটা তো আমরা গত বিশ্বকাপে 2022-এর কাতার বিশ্বকাপে যেটা দেখেছি, প্রতিটি ম্যাচেই তবে আর্জেন্টিনা ম্যাকালিস্টার, যদি আমি খেলা দেখি ম্যাকালিস্টার, আলভারেজ বা মার্টিন, লাউতারো মার্টিনেজ, ডিপল, আমি কিন্তু এরা এক একজন কিন্তু মাঝে মাঝে হুট করেই আপনার হচ্ছে ওই ভূমিকায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি গত ম্যাচের কথাও বলি, মেসির পায়ে বল দেওয়ার জন্য কিন্তু সবাই মুখিয়ে থাকছে, বল পায়ে গেলেই মেসিকে পাস। যেটা আমরা মানে, পর্তুগালের ক্ষেত্রে দেখি মানে, না। পর্তুগালের রোনালদোর কিন্তু সতীর্থরা কিন্তু খুব বেশি তাকে সাপোর্ট লিঙ্ক আপ প্লেটা দারুণ তাদের। মানে ডি মারিয়া যে কাজটা করতো, একা করতো, সেই কাজটা এখন তিনজন করছে। আমি যেখানে বলবো ম্যাকলিস্টারের কথা বলবো, ডিপলের কথা বলবো, লতারের কথা বলবো, বল পেলেই তারা মেসির পায়ে। দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা। এই পর্যায়ে উনি একটু নিরপেক্ষ না, নিরপেক্ষ, আসলে অ্যানালাইসিসটা যেটা যেটা একদম সত্যি সেটি ভিতর থেকে না আসলেও করেছে। আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হয়, সত্যটা একটু বলতে হয়। শুভ, না, বলি, মেসি লাইন আপ একটু প্রেডিকশন সন্দেহ নিয়ে কোনো অবজারভেশন আছে আপনার? প্রেডিকশনটা মানে গোলের প্রেডিকশনটা না, আমি আপনার যদি স্কোয়াডের কথা বলি যে কারা কারা থাকতে পারে, বা আলভারেজের জায়গায় লাউতারোকে বা লাউতারের জায়গায় আলভারেজকে, আজকে এরকম কোনো কিছু আপনার তথ্য আছে কিনা আপনার কাছে? গঞ্জালো মন্টিল তো ইনজুরির কারণে আপনি জানেনই বাদ পড়েছে। বাদ পড়েছে। তো সেক্ষেত্রে অবশ্য তার মলিনাকে হয়তো শুরুর একাদশ থেকে দেখা যেতে পারে আজকে। আক্তার ভাই যেটা বললো, মলিনকে রাখতে পারে, আলভারেজ আছে। তো আজকে আমরা যেটা একটু আগে বলতে চেয়েছিলাম, যে গত বিশ্বকাপে আমরা দেখেছি প্রথমে সৌদি আরবের সাথে হারার পর কিন্তু এরপরে কিন্তু আর্জেন্টিনা ইমপ্রুভ করেছে, প্রতিটা ম্যাচে ইমপ্রুভ করেছে। তো আলজেরিয়ার সাথেও কিন্তু শেষের 10 মিনিট, যদি আপনি অবশ্যই খেলা দেখেছেন, শেষের 10 মিনিট যখন মেসিকে তুলে নেওয়া হয়, এরপর কিন্তু একবারেই মানে অলসভাবে খেলেছে। তো এটা অবশ্যই সামান্য যেটা আছে, এখান থেকে একটা ইমপ্রুভমেন্ট আসবে গত বিশ্বকাপ। আমরা আশা করছি যে গত বিশ্বকাপে যেরকম প্রতিটি ম্যাচে ইমপ্রুভ করছে ধারাবাহিক, যেখানে ভুল ছিল সেটা শুধরে নিয়ে পরবর্তী ম্যাচে গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করছে। এবারও সেটি হবে। অস্ট্রিয়া যতই শক্তিশালী হোক, অবশ্যই শক্তিশালী, তারা জর্ডানকে তিনটা গোল দিয়েছে। আর্জেন্টিনার এই ক্ষেত্রে একটু কষ্ট হবে। ব্রাজিল যেরকম হাইতির সাথে একবার হরহামেশা জিতে গেছে, আমরা তো মনে করছি ওই যে 7-আপের অন্তত গ্লানিটা মুছতে, পরবর্তী দ্বিতীয়ার্ধে আরো 4টি গোল দিয়ে, কিন্তু সেটা কিন্তু পারে নাই। শুভ বলছিলেন আক্তার, মেসি ছাড়া কি আর্জেন্টিনা ছন্দ ছাড়া? এটা তো আপনার কাছে কি মনে হয়? এখনো মনে হয়েছে মেসি মাঠে না থাকা মানে আর্জেন্টিনা আসলে টিম একেবারে তারা 50% ওদের যে শক্তিটা সেটা কমে যায়। এক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা প্রতিপক্ষে যখন আপনার সব থেকে বেস্ট প্লেয়ারটা যখন তুলে নিচ্ছে, তখন প্রতিপক্ষ পুরোপুরি চাপমুক্ত হয়ে যাচ্ছে, পাশাপাশি অ্যাটাকে সুযোগ পাচ্ছে। আর অ্যাটাকে যখন সুযোগ পাচ্ছে, তখন আর্জেন্টিনার ডিফেন্স হচ্ছে ব্যস্ত হচ্ছে অ্যাটাক থামাতে গিয়ে, এটাই একটা অবশ্যই তাদের পিছিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনার একটা পরিসংখ্যান আমি জানিয়ে দিই, 1982 সালের পর থেকে কোনো বিশ্বকাপে আর্জেন্টিনা পরপর 2 ম্যাচ জেতেনি। তাই? জি, তার মানে দারুণ সময়। হ্যাঁ, এই এখন এবার হচ্ছে সেই পরিসংখ্যানটা গত বিশ্বকাপে সৌদি আরবের সাথে প্রথম 2 ম্যাচ, মানে প্রথম 2 ম্যাচ, টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচ জেতে। মানে আপনি জোর করে আর্জেন্টিনাকে হারাতে চাচ্ছেন নাকি? না, হারাতে না, আমি বলছি যে জেতেনি। ব্রাজিল সাপোর্টারদের জেতেনি বলতে হয়তো আমি আমার ভাইবান বললেন যে এটা অবশ্যই আপনি ব্রাজিল সমর্থন করেন, সেজন্য আমি বলছি এটা পরিসংখ্যানের দিকে তাকিয়েই বলছি যে 82 সালের পর থেকে আমি যদি বলি 86, 90, 94, 98, 2002, 2006, 2010, 14, 18, 22, 6টা, এর মধ্যে বিশ্বকাপ গেছে 10টা। এই 10টা বিশ্বকাপে প্রথম 2টা টুর্নামেন্টে কখনোই জেতেনি। তার মানে এবং আজকের প্রতিপক্ষটাও খুব দুর্বল না, এখানে শক্তিশালী প্রতিপক্ষ। এবং এইখানে গত ম্যাচের যে একাদশ, সেই একাদশে খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার, শুধুমাত্র মন্টিনার কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার আপনার এই পরবর্তী রাউন্ড অফ 32 তে খেলার জন্য গ্রুপ শীর্ষে অবস্থান করা খুব জরুরি, এবং অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। যদিও আমি এদিকে অপটা কি বলছো, অপটাও ম্যাচের জয়ের সম্ভাবনা 61% আর্জেন্টিনা। হ্যাঁ, আর অস্ট্রেলিয়ার বলছে 17%, 22% বলছে ম্যাচটা ড্র হতে পারে। এবং আমি যতটুকু পরিসংখ্যান দেখলাম, আজকের ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। শুভর প্রেডিকশন জানবো, কত গোল হতে পারে ম্যাচে? আপনার আক্তার ভাই একটা অ্যানালাইসিস করেছে, সেটা হচ্ছে একটা নিউট্রাল ছিল, নিরপেক্ষভাবে কিছু বলতো, আবার ব্রাজিল সাপোর্ট করে তার দলের প্রতি একটু তুষ্টি রেখে বলতে হবে, সেই জন্য উনি জোর করে ড্র করাতে চাইবে। আর যদি কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টে আর্জেন্টিনা হেরে যায়, তাহলে তো ওনাদের অবস্থা জানেনি কেমন হবে। তো অবশ্যই আর্জেন্টিনার যে এখনকার যে পারফরমেন্স, এতে করে আমি মনে করি যে আর্জেন্টিনা মিনিমাম 2টা গোল দিবে। অস্ট্রিয়া 0 থেকে 1টা হয়তো অ্যাক্সিডেন্টে হয়ে যেতে পারে। মানে যদি আমরা এক্সাক্ট একটা প্রেডিকশন আপনার কাছ থেকে নিই, সেক্ষেত্রে কত স্কোর হতে পারে?
3-1, 3 আর্জেন্টিনা, এক 1 অস্ট্রিয়া। অস্ট্রিয়া। আর আক্তার বলছেন এবং মেসি আজকে তার আশা করছি যে মানে ইতিহাসের বিশ্বকাপের সবচেয়ে বড় সবচেয়ে বেশি সর্বোচ্চ গোলদাতা হিসেবে আজকে নিজেকে আবার তবে আমার এখানে একটা প্রশ্ন আছে, মেসি যেভাবে ফ্রিলি খেলেছে আলজেরিয়ার সাথে, সেই সুযোগটাকে পাবে এই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে? পাবে না অবশ্যই অস্ট্রিয়া, এটা যেহেতু এখানে হাই প্রেসিং এর একটা সুযোগ আছে। আলজেরিয়ার সাথে খেলার সময় কি মেসি কি কোনো ধরনের সুযোগ পেয়েছে এরকম বলতে চাচ্ছি? মানে দুর্বল দলের সাথে নির্ভর ছিল এবং তার আমার কাছে কেন যেন মনে হচ্ছে আলজেরিয়া কিন্তু অত মানে যে ইন্টেন্সিভ যে ফুটবলটা সেটা আমরা দেখি নাই আলজেরিয়ার। বেশ কিছু আক্রমণ ছিল কিন্তু মাঠে যদি আপনি মাঠের ক্ষেত্রে যদি একটু দেখেন, আমি মেসিকে অবাধ বিচরণ করতেও দেখেছি, সেক্ষেত্রে ডিফেন্ডাররা ওইভাবে তাকে যে প্রোটোকলে রাখা সেটা হয়তো আমি এটাই বলছি যে অন্তত ছোট দলগুলো কি করে, বড় যে তারকা তাকে সবসময় প্রোটোকলে রাখে, অন্তত 3 দিক থেকে 3 জন থাকে, কিন্তু এই ম্যাচে আমি এইভাবে আলাদা মার্ক করতে দেখি না, মার্ক করে খেলে আলজেরিয়ার সাথে। যেহেতু মেসি 3টা গোলই করেছে এবং 2টা গোল খুবই নান্দনিক ছিল, একটা তার চিরাচরিত নিয়ম, মানে 3 নাম্বার গোল যেটা এরকম তার 114টি গোল একই স্টাইলে, ওটা তার, কিন্তু প্রথম গোলটা ছিল অসাধারণ। ডিপলের পাসের প্রশংসা করতেই হয়। আর যেহেতু আপনার আর্জেন্টিনা ওই মেসি একাই 3টা গোল করেছে, এই ক্ষেত্রে অস্ট্রিয়া এই ম্যাচে যেটা করতে পারে তাকে ঘিরে আলাদা কোনো তাদের পরিকল্পনা থাকতে পারে, এই ক্ষেত্রে মেসির জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে আর কি। চ্যালেঞ্জ হবে একদম। অস্ট্রিয়া কোনো চমক দেখাতে পারে? অস্ট্রিয়ার জন্য তো ড্র করাটাই চমক, আর্জেন্টিনার বর্তমান চ্যাম্পিয়ন টিম, তারপরে তারা যে ছন্দে আছে। অস্ট্রিয়া আমার মনে হয় যে প্রথম গোলটা আমার কাছে মনে হয়েছে যে অস্ট্রিয়া করে দেবে, অস্ট্রিয়াই দিবে, এবং আমার কাছে মনে স্কোর লাইন ড্র তো হবে। এটা কি আপনার ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে বলতেছেন? না, এটা প্রথম গোলটা না, উনি অ্যানালাইসিস থেকে বলছে, এবং এই ক্ষেত্রে 1-1 গোলে 2-2 গোলে ড্র হবে আমার কাছে মনে হয়েছে ম্যাচটা আর কি। আমার কাছে 1-1 গোলে ড্র হওয়ার সম্ভাবনা আমি দেখছি, আমার কাছে মনে হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা 2 থেকে 3টা গোল দিবে, তবে 2টা দিতেই পারে, আর অস্ট্রিয়া হয়তো একটা দিতে পারে, আর নাহলে শূন্য থাকবে। তাহলে আজকের মতো আমরা শেষ করতে চাই। দর্শক, এই ছিল জিতবে কেতে। আমাদের প্রেডিকশন তো জানলেন, আপনার প্রেডিকশনও জানিয়ে দিন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন।